পমফ্রেট মাছের রেসিপি তো অনেকভাবে ট্রাই করেছেন, তবে একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণ ইউনিক বাদামি পমফ্রেট রেসিপি। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে। আজকে দেখো খুব সুন্দর একটা পমফ্রেট মাছের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি এখানে কিছুটা কাঠবাদাম আর কয়েকটা চীনাবাদাম একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে আদা, রসুন, লঙ্কা এগুলো সব আলাদা করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে বাদামটাকে টক দই দিয়ে ভালো করে আমি এখানে পেস্ট করেছি। এমনভাবে পেস্ট করতে হবে যেন খুব মিহি না হয়, একটু যেন খাওয়ার সময় মুখে বাদাম পড়ে। এরপরে ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে নুন মাখানো পমফ্রেট মাছগুলোকে ভালো করে তেলের মধ্যে দিয়ে আর পর বেশ লাল লাল করে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিয়েছি। একটা কথা বলে রাখি, এই মাছটা কিন্তু শুধু পমফ্রেট মাছ দিয়ে নয়, এই মাছটা ভেটকি মাছ, পোনা মাছ বা তোমরা এটাকে পার্শে মাছ দিয়েও ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। মাছটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের প্রয়োজন মতো দেবে। একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর এদিকে কিছুটা পেঁয়াজ আমি ভালো করে পেস্ট করে একটু ছাঁকনিতে দিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এই পেস্টটা দেবো না, আমি এই পেঁয়াজের জলটা দেবো। পেঁয়াজের রসটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি নুন আর হলুদ, আর দিয়ে দিয়েছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো কালারের জন্য। দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। রেড চিলি পাউডার দেওয়ার জন্য কালারটা কিন্তু ভীষণ ভালো আসবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ওই বাদাম টক দইয়ের যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, যেন কোনো রকমভাবে বাদামে কাঁচা গন্ধ না থাকে। এখানে কাজু বাদাম দিয়েছি বা আমন্ড দিয়েছি, মানে কাঠবাদাম দিয়েছি, মানে এমন নয় যে তাই দিতে হবে। তোমরা চাইলে এখানে চীনাবাদামের ব্যবহারও করতে পারো। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপরে এর মধ্যে মিক্সি জার ধোয়া জলটা দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা যখন বেশ ভালো করে ফুটে উঠেছে তখন এর মধ্যে টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা বেশ যখন ভালো করে ফুটতে শুরু করেছে, একে একে মাছগুলোকে দিয়ে, মাছগুলো কিন্তু খুব বেশিক্ষণ ঝোলের মধ্যে রাখবো না, একটুখানি মানে 1-2 মিনিট রেখে ওই পিটোপিট করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তারপরে বাকি গ্রেভিটা ভালো করে ঘন করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে একটা খুব ভালো ফ্লেভার আসে, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এরপরে মাছটাকে তুলে নেওয়ার পর ঝোলটাকে ভালো করে ফুটিয়ে গ্রেভি হয়ে যাওয়ার পর একেবারে মাছের উপরে দিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এরকম পমফ্রেট মাছের রেসিপি খুব ভালো লাগে। কেমন লাগলো আজকে এই বাদামি পমফ্রেট রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরায় পেজের সাথে যুক্ত থেকো। সামনেই তো পুজো চলে আসছে, এখন এরকম নতুন নতুন রান্না তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করব। তোমাদের যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে পরবর্তী।